বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনুনমিতা ইউটিউব চ্যানেল থেকে। আজকে তোমাদের কাছে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে নীলের সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট কথা, যেটা আমি তোমাদের সাথে সত্যি শেয়ার করতে চাই। কারণ তোমাদের সাথে শেয়ার না করলে আমার মনটাও হালকা হবে না। সে কারণে বন্ধুরা, আমি তোমাদের সাথে নীলকে নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। নীল, তুমি কি খাচ্ছ? দেখো, বিরিয়ানি খাচ্ছে নীল, দেখেছো? ভালো লাগছে বাবা বিরিয়ানিটা? খাও। নীল খাচ্ছে, হ্যাঁ খাও খাও বিরিয়ানি। এটা কি নাম বলো? বলো বিরি আনি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, নীলের 5 বছর বয়স। সেভাবে কিন্তু এই 5 বছরের বাচ্চা যেভাবে কথা বলা প্রয়োজন, সেভাবে নীল কিন্তু কথা বলতে এখনও শেখেনি। বাট তবুও আমরা তাকে কি নিয়ে এসছো? হুম। ঠিক আছে। তো আমরা দোকান থেকে বিরিয়ানি এনেছি। নীলের ওটাতে পোষাচ্ছে না, বাবার কাছ থেকে বিরিয়ানিটা নিয়ে খাওয়া যায়। তো নীলকে নিয়ে যেটা তোমাদের কাছে সম্বন্ধে, মানে নীলের ব্যাপারটা নিয়ে যেটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো নীল একটা 5 বছরের বাচ্চা। যতটা কথা বলার প্রয়োজন, এখনো পর্যন্ত সেরকম কথাও বলতে পারে না। ঠিক আছে। নীল কি নিয়ে গেছে? বিরিয়ানির ঠ্যাংটা তুলে নিয়ে গেছে। দেখো বন্ধুরা, কিভাবে নীল, ওরে বাবা সোনা বাবা আমার, খাও খাও খাও। ঠিক আছে, ও ঠ্যাংটা কেমন খাচ্ছে বিরিয়ানি, 2 হাতে করে খাও বাবা। তো যেটা নীলের ব্যাপারে বলছিলাম, যে একটা 5 বছরের বাচ্চা যেভাবে কথা বলতে পারে, নীলের মধ্যে কিন্তু সেই জিনিসটা এখনো পর্যন্ত আসেনি। আমরা ওর নীলের জন্য প্রচণ্ড পরিমাণে আমরা খাচ্ছি, দুজনে মিলেই বলতে পারো, তোমাকে দাদা আমরা দুজনেই প্রচণ্ড খাচ্ছি। বিরিয়ানিটা পড়ে গেছে, বিছনায় পড়ে গেছে। তো আমরা দুজনেই খুব খাটছি ওকে নিয়ে। তুলে দাও, যাতে ও আগামী দিনে ভালো মতো কথা বলতে পারে। চেষ্টা তো করছি বন্ধুরা, বাকিটা ভগবানের হাতে। ঠিক আছে। তোমাদের সামনে নিজের মনে দুঃখটাকে এই কারণেই শেয়ার করছি, যাতে দুঃখটা একটু কমে। কারণ আমি শুনেছি যে দুঃখ শেয়ার করলে নাকি দুঃখ কমে। এই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। আর এ কারণে আমি ব্লগে বেশি করে, বিশেষ করে ব্লগে আমি নীলকে রাখার চেষ্টা করি, যাতে ও থাকে। ওর আপডেটটা, ওর অ্যাক্টিভিটিটা তোমরা যাতে দেখতে পাও। এ কারণে আমি মানে নীলকে আমার ব্লগের মধ্যে, তোমরা দেখেইছো যে আমি প্রত্যেকটা ব্লগে নীলকে রাখি। যাই হোক, একটা মায়ের কাছে সত্যিই এটা খুব দুঃখের, একটা কষ্টের ব্যাপার কি তার সন্তান এখনও পর্যন্ত ঠিকমতো কথা বলতে পারেনি। কিন্তু আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝবে যে একটা মায়ের কাছে সেটা কতটা কষ্টের। কিন্তু কেউ না, আমি এখন খাবো না, কিন্তু কেউ এই কষ্টটাকে নিয়ে ঠাট্টা করে। কেউ তো এমনও আমাকে কথা কমেন্ট করেছে, মানে শুনিয়েছে, এটা আমি নাম বলবো না, যে আমার ছেলে নাকি এই, আমার ছেলে নাকি ওই, ও নাকি জীবনে কিছু করতে পারবে না, কথা বলতে পারবে না। ঠিক আছে, ছেলেকে নিয়ে বাজে বাজে প্রচুর কমেন্ট করেছে। সেটা কারা, সেটা আমি নামটা বলতে পারবো না, যেহেতু এরা সোশ্যাল মিডিয়া। কিন্তু আমাকে শুনতে হয়েছে ছেলেকে নিয়ে। সেটা আমার খুব কষ্টের, আমার কাছে খুব যন্ত্রণা, আমার বুকে লেগেছে কথাগুলো। হ্যাঁ, আমি যে তাদের বলিনি, উত্তর দিইনি তা না, আমিও তাদের উত্তর দিয়েছি। ওরা যেমন আমার সন্তানকে নিয়ে বলেছে, আমিও ওদের সন্তানকে নিয়ে বলেছি, বাধ্য হয়েছি বলতে। বাট এ কথাটা আমি এতদিন তোমাদের সামনে শেয়ার করিনি, আজকে করলাম তোমাদের সাথে শেয়ার। আমার মনটা অনেকটাই হালকা হলো। তোমরাই বলবে বন্ধুরা যে নীল কখনো সুস্থ হবে কি হবে না। ঠিক আছে, আশা করি। তো আমি নীলের প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আর নীলের পরিবর্তনটাও তোমরা দেখতে আশা করি পারবে আগামী দিনে। সো যারা সন্তান নিয়ে এভাবে কথা বলে, আমার মনে হয় না তারা মানুষের পর্যায়ে পড়ে।
তোমাদের সামনে এই কথাটা আজকে শেয়ার করলাম, শেয়ার করতে বাধ্য হলাম, কারণ আমার মনটা অনেকটাই হালকা হলো। তোমরাও আমার একটা বন্ধু, ইনস্টা থেকে বলো, ফেসবুক থেকে বলো, ইউটিউব চ্যানেল থেকে বলো, প্রত্যেকটা বন্ধুই প্রত্যেকটা মেম্বার্সই হচ্ছে আমার বন্ধু, যাদের কাছে আমি সমস্ত কথাটা। ছেড়ে দাও, খেলনাগুলো তুলো না, আমি গুছিয়ে দেবো। তোমার তাড়াহুড়ো লেগেছে কেন এত খেলনা তোলা? নীল নিচেতে বসে খাও, যাও সোনা, নিচে চলে যাও বাবা, যাও বিরিয়ানিটা নিয়ে নিচে চলে যাও। বিছনায় বসে খাচ্ছে না, সেই কারণে নীলের প্রত্যেকটা জিনিস আমরা ফলো করি, ওকে যাতে ইমপ্রুভ করাতে পারি, তার জন্য আমি আর এই যে এই মানুষটা খুব দৌড়াদৌড়ি করি। এই তুমি করো না, বলো। হ্যাঁ, আমরা আমাদের কষ্টটা আমাদের কাছেই রেখেছি, কারণ ও যতদিন না ভালো হয়ে যাবে অতদিন মুখের ওপর ওদেরকে কিছু বলবো না, ওদেরকে মুখের ওপর জবাবও দিতে পারবো না, যারা আমার ছেলের নামে। আমরা এখনো কিছু বলছি না। হ্যাঁ, আমার ছেলে ভালো হয়ে যাবে, আমার ছেলে নিজেরটা নিজেই বুঝে নেবে। আমাদের একদম করতে গেলে বন্ধুরা, তোমাদের দাদা যেটা বললো, যারা আমার ছেলের নামে বাজে কমেন্ট করেছে, ছেলেকে নিয়ে বিশেষ করে, তাদের মুখের ওপরে জবাব আমার ছেলে নিজেই দেবে, ওর বাবার মুখ থেকে শুনে নিলে। সো একটা মায়ের কাছে সত্যিই এটা খুব কষ্টে যে তার সন্তানের নামে যদি কেউ তার মাকে বাজে কথা শোনায়, কারণ ভগবান ওপর থেকে পাঠিয়েছে এই সন্তান, ঠিক আছে, আমি নিজে বেছে নিইনি। সো কথা বলতে পারে না, সে কারণে আমার দুঃখটা আগে হতো, এখন হয় না, কারণ আমি নিজেও দেখছি আমার ছেলের অনেক ইমপ্রুভ এসছে, এখন অনেকটাও আমাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, আমরা কি খাচ্ছি সেটা খাওয়ার চেষ্টা করে, আমরা কি করছি সেটা ফলো করে, মানে অনুর সঙ্গে তো রীতিমতো বলো রেশারেশি করে খাবার খায়। এখন দেখো কি খাচ্ছে আমার, আমি দেখিয়েছি হ্যাঁ, আমি এটা দেখিয়েছি, এই ভিডিওটা করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমাদের দাদা ক্যামেরাটা ধরলো বলে অনেকটাই আমার হেল্প হলো, নীলকে নিয়ে আমি ভিডিওটা দেখাতে পারছি। তো তোমরাই বলো বন্ধুরা, আমার এই ছেলে তোমাদের কাছে কীরকম লাগে? আমার এই ছেলেকে, আমার ছেলের জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কী বলবো, গ্রো করেছে, কারণ ওর প্রথম ভাইরাল ভিডিও হচ্ছে একটা 20K ভিউজ ভিডিও আছে, তোমরা সেটা আমার চ্যানেলে গিয়ে দেখো যে 20K ভিউজ কোন ভিডিওটা। আমার এই ছেলের জন্যই কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হতেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে সাবস্ক্রাইবার বেড়েছে। সুতরাং আমার ছেলের জন্য তোমরা প্রে করো, যারা ছেলেকে আমি সুস্থ করতে পারি, ছেলেকে আমি কথা বলাতে পারি, ছেলে আরও বেশি ইমপ্রুভ হতে পারে, যেভাবে অনুর সঙ্গে আমার ভিডিও দেখতে সেইভাবেই যেন আগামী দিনে আমি আমার ছেলের সাথে ভিডিও করতে পারি, তোমরা সেটা প্রার্থনা করা। সোনা তুমি এটা কি খাচ্ছ? বলে দাও বাবা, বলে দাও বিরিয়ানি। লজ্জা পেয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, কথাটা একটু কমই বলে কিন্তু বলে। তো আজকে আর বেশি তোমাদের সাথে বুঝলাম না, নিজেদের দুঃখের কিছু কথা তোমাদের সামনে শেয়ার করলাম, মনটা অনেকটা হালকা হলো, শান্তি হলো বলতে পারো। তো বন্ধুরা, এই ভিডিওটা প্লিজ 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 যারা দেখছো তারা দেখো, একটা মায়ের যন্ত্রণাকে অবশ্যই তোমরা ফিল করবে। আর আমি তো বলতেই পারছিলাম, আমার কান্নাও আসছে মাঝে মধ্যে। যাই হোক, কান্না আমি করবো না, আমার মন খুবই শক্ত। আচ্ছা দেখো, তোমরা দেখেছো আমি কীভাবে অন্যর সাথে ভিডিও করি। তো আজকের মতো এটুকুই রাখলাম। আমি সবসময় হাসি ঠাট্টা পছন্দ করি, অনেক ভিডিও তোমার দাদার সাথেও ছেড়েছি অনেক, আর ভিডিও তো অনুর সাথে আমার মেন আইডিয়া আছে মমস ডটার, সেটা তোমরা দেখেছো। তোমরা ওইখানে মমসকে যেভাবে দেখেছো, আর রিয়েলি মমসের যে কাহিনী তার সন্তানকে নিয়ে, সেটা সম্পূর্ণ আলাদা, ডিফারেন্স। সো বন্ধুরা, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আগামী দিনে যাতে হাসাচ্ছে তোমাদের দাদা। সবসময় কান্না ভালো লাগে, একটু হাসতেও তো ভালো লাগে। সো আগামী দিনে যাতে নীলের ইমপ্রুভটা আমি আরও তোমাদের সামনে তুলে ধরতে পারি, সেটার জন্য অনেক অনেক চেষ্টা করব। আবার আমরা ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, নতুনভাবে। আপাতত এইটুকুই, শুভরাত্রি, বাই বাই।